ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ কপালের চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোন দিন উল্টা হবে না, পাঠান না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না, এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না, এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না। কেননা গেটের তালা সিল গালা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা বলি, তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর আগে উজু করা 2 মিনিট তওবা করেন, যেই ভাষায় পারেন, বাংলায় পারেন বাংলায় বলেন, আরবি কোনো প্রয়োজন না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন। জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয় গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়, দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওই গুনার জায়গার উপরে বসা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয় তা আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না, যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার দেয়। আর আল্লাহর রাসূলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহ রাসূল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরেও চলবে, ৭০-এর উপরেও চলবে, ৭০ বারের বেশিও যদি তুমি এরকম করো যে গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, তাহলে এরকম যদি ডেলি ৭০ বারের উপরেও হয় তারপর আল্লাহ মাফ করবেন। প্রয়োজনের কারণেই মানুষ ব্যস্ত হয়। প্রয়োজন আছে বিদায়ী অটোওয়ালা সারাদিন অটো নিয়ে ছুটতেছে, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে ছুটতেছে, বাজারওয়ালা সারাদিন দোকান খুলে বসে আছে, ঝড় দেখে না, তুফান দেখে না, শীত দেখে না, গরম দেখে না, অফিসওয়ালা ছুটতেছে অফিসের দিকে। এই যে ছুটাছুটি, এটা প্রয়োজনের কারণে। প্রয়োজন যদি না থাকতো তাহলে কাউকে ছুটতে হতো না, মাথার গাম পায়ে ফেলতে হতো না, দেশ থেকে দেশান্তর হইতে হতো না, তাইলে মানুষ প্রবাস জীবনে কোনোদিন জীবন কাটাইতো না। কেননা প্রবাস জীবনটা কোনো জীবন না। এটা যারা প্রবাসে ছিল বা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না, প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। বিকালে ফিরা, নিজের খাওয়া নিজেই পাক করতে হয়, কাপড়টা নিজেরই পরিষ্কার করতে হয়, সুস্থ হইলেও ভালো, অসুস্থ হইলে নিজের শরীরটাকে নিজেরই দেখতে হয়, অদ্বিতীয় আর ওইখানে কেউ থাকে না। বিদায় প্রবাস জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রবাস জীবনটা জীবন না। তারপরও প্রয়োজনের খাতিরে মানুষ প্রবাস জীবনটা বেছে নেয়। কি আপনাদের এখানে প্রবাসে নাই? ওকে জিজ্ঞেস করেন প্রবাস জীবনটা কিরকম, তো আমার কথাটা একমত হবে যে আসলে তাকাইলে দেখা যায় এটা কোনো জীবন না। আমরা প্রয়োজনের খাতিরে খেটা যেতেছি, একটা সময় আসে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর সে ক্লান্ত হইতে থাকে, হইতে 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 একটা পর্ব আসে যে আল্লাহ ডাকে তারপরও আসে না, শুধু মুখ দিয়া বলতে থাকে প্রয়োজনের খাতিরে আমি এতটুকু ব্যস্ত। কেউ কেউ তো বইলেও ফেলে যে মরার সময়ও নাই,
মনে হয় ও মরবে না, ওর কাছে মরার সময়ও নাই। সবাই বলে আমি ব্যস্ত। জিজ্ঞাসা করলে ব্যস্ততা কেন, তো বলবে প্রয়োজনের খাতিরে আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না। মনে হয় বুঝাইতে পারি না। কে ডাকে? কয়জন মসজিদে আসে, কয়জন নামাজে দাঁড়ায়? এই মজলিসও আছে যে এশার নামাজ এখনো পড়ে নাই, আজকে রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে। জিজ্ঞাসা করলে বলবে ব্যস্ত ছিলাম, ব্যস্ত। অথচ মার পেটে কোনো ব্যস্ততা ছিল না। জমিনে পা রাখতে দেরি, ব্যস্ততা আমাকে ঘিরা ধরতে দেরি করে নাই। দিন যাইতে ছিল, ব্যস্ততার মাত্রা বাড়তে ছিল। একটা দিন আসলো যে এখন আমি 24 ঘন্টা ব্যস্ত। আল্লাহ ডাকলেও সাড়া দেওয়ার সুযোগ আমার কাছে নাই। অথচ মুসলমান হিসাবে স্বীকার করে যে আমি এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তুমি কদমে কদমে আমার মুহতাজ। শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। আমি চালাই বিদায় তোমার শ্বাস চলে। আমি যদি না চালাই তাহলে তুমি টানবে আর কোনোদিন ছাড়তে পারবে না, ছাড়বে আর কোনোদিন টানতে পারবে না। এখানে টানা আর ছাড়ার কোনো সিস্টেম নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ভিতরে টানার আর ছাড়ার কোনো সিস্টেম নাই। একটা আছে না, মানুষ সিস্টেমের মাধ্যমে চলে, কোনো সিস্টেম নেই টানার আর ছাড়া। আল্লাহ টানাইতেছেন বিদায় শ্বাস টানতেছি, আল্লাহ ছাড়তে দিতেছেন বিদায় ছাড়তে পারতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ 24 ঘন্টা তোকে আমি রহমতের ভিতরে ডুবাইয়া দিই। 24 ঘন্টা ডুবানো তুই। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার অনবরত রহমত তোর উপরে নাজেল হইতে থাকে। যদি রহমত নাজেল না হইতো তাহলে তোর চক্ষু কোনোদিন দেখতো না, কেননা চোখে দেখার কোনো উপাদান নাই। তোর কান কোনোদিন শুনতো না, কেননা কানে শোনার কোনো উপাদান নাই। তোর বাক শক্তি কোনোদিন বলতো না, কেননা এখানে বলার কোনো উপাদান নাই। কোনো অঙ্গ চলার জন্য ভিতরে কোনো সিস্টেম নাই। পুরাটাই আমার রহমত আর কুদরত দ্বারা চলতেছে। যতদিন চাবো অতদিন চালাবো, যেই দিন চাবো না ওই দিন তোর নাম হবে লাশ। যেদিন চাবো না ওই দিন চলবে না, লাশ হয়ে যাবে। অথচ 24 ঘন্টা পরিচালনা করতেছেন। ওই ব্যক্তি যখন প্রয়োজনের বেড়া জালে আটকাইল, চতুর্দিক থেকে প্রয়োজন আর প্রয়োজন, তো বলতে শুরু করলো আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না, আর বলেই আমি ব্যস্ততার ভিতরে আসি, কি করে আসবো? অথচ জানে কদমে কদমে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। প্রত্যেক কদম কেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। হায় মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসি কাওয়াত্র, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক আলী আবদি আজাদ, ছাড়তে দে। সীমারেখা দেওয়া আছে, যখন সীমারেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট।